নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল নবী নবী কইরা আমার মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 ওই মরণে পাইবার শান্তি ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ওই মরণ যেন হয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো আল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয় মারহাবা আল্লাহ আল্লাহ নবীর নাম যার লাগবো রে বোঝাওয়া আল্লাহ দেব তাহারে সাজা গো মারহাবা আল্লাহ আল্লাহ নবীর নাম যার লাগবো রে বোঝাওয়া আল্লাহ দেব তারে সাজা গো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মানুষ রূপে শয়তান তারা নবীর উম্মত নওয়াই মহরণ যেন হয় গো আল্লাহ নবী নবী কইরা আমার মহরণ যেন হয় মারহাবা আল্লাহ আল্লাহ বইল না হাইয়া মারে গো মুর্শিদ বইল না মারে ও গো শাহপুরি বইল না মারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বইল না মারে গো দয়াল বইল না আমারে ও গো বাগদাদি বইল না আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মন মৌজে তোমার চরণে তোমায় আমরা ভালোবাসি সকলে জানে মারহাবা আল্লাহ 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 রে আল্লাহ আল্লাহ মন মজাসে মুর্শিদ চরণে তোমার ভালোবাসি সকলে জানে মারহাবা আল্লাহ আল্লাহ তোমারা প্রেমের কারণে তোমারা প্রেমের কারণে কলঙ্ক সংসারে ও দয়াল বইল না আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে বলি দয়াল কে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মারহাবা আল্লাহ আল্লাহ যত খুশি কাঁদাও আমার জওয়ানা মেয়ে এর মতো মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে যেই জামালক সর্বনা প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাবুদা রে লা বড় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবান খুলে তারে এক আওয়াজে মহব্বতে দুটা চক্ষু বন্ধ করে গুনাহ মাফের নিয়তে একটু আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করুন আল্লাহ আল্লাহ
সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয়া নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 হাজি ভাইদের যাত্রা পথে দাঁড়ায়াছি সকাল হতে মারহাবা আল্লাহ আল্লাহ জবান জবান আল্লাহ আল্লাহ হাজি ভাইদের যাত্রা পথে দাঁড়ায়াছি সকাল হতে কেউ নিল না সালাম খানি আমার কেউ নিল না সালাম খানি ওই যে নবীর রওয়াজায় তোমরা যদি যাও গো মদিনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে মারহাবা আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ মদিনা শরীফের মাঝে বেহেশতের বাগান আছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সেই বাগানে শুইয়া আছেন সেই বাগানে শুইয়া আছেন আমার মোরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা মারহাবা আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 মদিনার দুলা বালি আমরার চোখের সুরমা বলিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার দুলা বালি আমরার চোখের সুরমা বলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ जब चौकेर पर्दा खोले जाबे चौकेर पर्दा खोले देखब सोनार मदीना तोमरा जदि जाओ गो मदीना माशाअल्लाह अल्लाह अल्लाह जवान जवान अल्लाह 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 Allah, Allah, La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সকলে জবান করে মহব্বতে
ইমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর মহাব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং উপজেলাধীন ঐতিহ্যবাহী পাহাড়পুর বেলবাড়ি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবুল কাশেম ভুইয়া সাহেব, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, আনন্দপুর শাহপুর দরবার শরীফের পীরে কামিল শেখ শাহজাদা ডক্টর পিয়ার আহমদ বাগদাদি হুজুরের স্বনির্ধারিত বড় জামাতা, যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সাহেব, রসায়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সভার সভাপতি এবং প্রধান অতিথি, তিনাদেরকে কবুল করুক। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। আজকের এই মহতী সভার প্রধান মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন ঐতিহ্যবাহী ২ নং বাক্সিমুল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল করিম সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সভার সম্মানিত প্রধান মেহমান সাহেবকে কবুল করুক। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। বিশেষ করে আজকের এই মহতী সভার যিনি প্রধান আলোচক, প্রধান ওয়াইজ, প্রধান বক্তা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, বাতিলের আতঙ্ক, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি। সকলে মহব্বতে পড়ুন আমিন। আজকের এই মহতী সভায় বিশেষ আলোচক হিসেবে যারা উপস্থিত রয়েছেন, হযরতে মাওলানা কাজী মোহাম্মদ আল ইমরান সাহেব, খতিব বেলবাড়ি জামে মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হায়াতে এলেমে বরকত দান করুক, বলি আমিন। উপস্থিত রয়েছেন আরো হযরতে মাওলানা আবুল কালাম সাহেব, পেশ ইমাম, বেলবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদ। উপস্থিত রয়েছেন হযরতে মাওলানা আব্দুল আলিম সাহেব, পেশ ইমাম, আনন্দপুর পূর্বপাড়া জামে মসজিদ। এছাড়াও বিশেষ আলোচক হিসেবে আরো উপস্থিত রয়েছেন হযরতে মাওলানা সাদ্দাম হোসেন সাহেব, পেশ ইমাম, বেলবাড়ি পূর্বপাড়া পাঞ্জেগানা জামে মসজিদ। এছাড়াও মঞ্চ উপবিষ্ট মুবাল্লিগিন হযরত উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ। বিশেষ করে আজকের এই মাহফিল পরিচালনায় যিনি রয়েছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন সাহেব, সভাপতি ইউনিয়ন পরিষদ সচিব সমিতি কুমিল্লা জেলা শাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনাকেও কবুল করুক। আমরা সবাই মহব্বতে পড়ি আমিন। এছাড়াও আজকের এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানি কেরাম, যুবক ভাইরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালে বসে আলোচনা শ্রবণরত পর্দানশীল আবেদা সালেহা সম্মানিত আমার মা ও বোনেরা, রহমানি রাহিমাকুমুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান রব্বুল আলামিনের আলিশান কুদরতি দরবারে পাকে শুকরিয়া আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি এই মর্মে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই উত্তপ্ত গরম মৌসুমের মধ্যেও দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত না রেখে আল্লাহ ও রাসূল পাকের মহব্বতে ঈমান ও আকীদাকে দুরুস্ত করার লক্ষ্যে ইহকালীন ও পরকালীন কল্যাণের আশা করি আয়োজিত আজকের এই জান্নাতি পরিবেশে, জান্নাতের বাগানে জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে মালিকের দরবারে শুকরিয়াতান কালিমাতুশ শুকর আদায় করি। সকলে জবান খুলে ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
লাখো কোটি দুরুদ আর সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যিনি সৃষ্টির আদি, সৃষ্টির মূল, যার খাতিরে মহান স্রষ্টা এই সৃষ্টি জগতের সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমাদের সকল আর দুরুদ আর সালামকে সেই নূর নবী রাহমাতাল লিল আলামিন নবীজির নূরানি কদম মোবারকে যেন কবুল করে আমরা সবাই মহব্বতে পড়ি, আমিন। পাশাপাশি আপনাদের শুকরিয়া আদায় করছি, আপনারা যারা ইন্তেজামিয়া কমিটির আহ্বানে আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করার মাধ্যমে আজকের এই সবার সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন, যারা এসেছেন, আসতেছেন এবং আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের আমলি জিন্দেগি ও ঈমান আকীদাকে দুরুস্ত করুক, আমরা সবাই মহব্বতে পড়ি, আমিন। তো সম্মানিত হাজিরিন, যদিও আমি আপনাদের এই মাহফিলের বিশেষ আলোচক হিসাবে এসেছি, অতিথি হিসাবে এসেছি, কিন্তু আমি মনে করি আজকের এই সভা, এই মহল্লা, এই মজলিস, এই এলাকাটা আমার নিজের বাড়ির মতো। আলহামদুলিল্লাহ বলে, যেহেতু আমি আপনাদের সামনে পরিচিত, আমার পরিচিত মুখেই আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের খেদমতে, আপনাদের দোয়ায় যে ঈদগাহে বসেছে, ঈদগাহে মালিক দয়া করেছে, আল্লাহ পাক রিজিকে রেখেছেন আপনাদের খেদমত করার, ঈদগাহের ইমাম হিসাবে গোলামি করার তৌফিক আল্লাহ দিয়েছেন। সেই হিসাবে আপনারাও আমার পরিচিত, আমিও আপনাদের পরিচিত। সেই হিসাবে আলোচনা হবে সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনা আমি আপনাদের সামনে করব না, যেহেতু আমার আলোচনা আপনারা প্রায় শুনে থাকেন। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আল্লামা তাহিরি হুজুর, উনি আসা মাত্রই আমি ওনাকে মাইক সুপর্দ করব। সে পর্যন্ত আমি আপনাদের একটু সহযোগিতা কামনা করছি। আপনারা কি সবাই সহযোগিতা করতে রাজি আছেন? কারা কারা রাজি? ডান হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সকলে বলেন মারহাবা। সহযোগিতা হচ্ছে এই ছড়ানো ছিটানো ভাবে, বিক্ষিপ্ত ভাবে যারা বসে আছেন, পরিবেশটাকে আরেকটু সুন্দর করে কাছাকাছি এসে বসবেন। যারা দাঁড়িয়ে আছেন, পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, বসে পড়বেন। মাঝে মধ্যে আমাকে একটু আপনারা কথা বলে সহযোগিতা করবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু নির্ধারিত, সেই হিসাবে আমি সময়ের প্রতি লক্ষ্য রেখে ডানে বামে না গিয়ে সরাসরি খুতবায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতে কারিমার নিরিখে আমি আপনাদের সামনে মালিক যতটুকু দয়া করে মুখতাসার কিছু কথা বলার আশা রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক কথাগুলি আমাকে বলার, আপনাদের সকলকে শ্রবণ করে আমি সহ আমাদের সবাইকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সবচাইতে বড় কথা হলো, সবচাইতে বড় পরিচয় হলো এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমরা সবাই মানুষ। আমরা কি? আমরা কি সবাই জীবিত না মৃত? কারা কারা মৃত একটু হাত তোলে। যাক, মৃত হইলে তো আর হাত তোলার কথা না, কি বলেন? একটু হুশ খেয়ালে থাকতে হবে, যেহেতু সময় কম। দেখবেন অনেক সময় যে টাইম লস হয়ে গেছে, এরকম কিছু গাড়ি দেখবেন যে গন্তব্যে পৌঁছার জন্য পথে ঘাটে যাত্রী নেওয়া বন্ধ, খুব দ্রুত গতিতে চলে, কারণ টাইম মেনটেন করে চলতে হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আমি ওইরকম টাইম মেনটেন করে চলতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সে আয়াতের কথা কিন্তু ব্যাপক অনেক, কিন্তু এই অনেক কথাগুলি, কয়েক ঘন্টার কথাগুলি অল্প সময়ের মধ্যে আমি শেষ করতে হবে। এই জন্য মনোযোগও আপনাদের ওই রকম থাকতে হবে, যাতে করে আলোচনাটুকু আপনারা বুঝতে পারেন। তাইলে যারা জীবিত আছেন তারা কথা বলতে পারেন, আর যারা জীবিত না তারা তো কথা বলতে পারে না। এরা তো মাহফিলও না, এরা কবরে, ঠিক কিনা কন? তাহলে আমার সামনে যারা আছেন, আমরা কি সবাই জীবিত না মৃত? কারা কারা জীবিত? এবার ডান হাত তোলেন। সবাই জোরে একবার কোন আল্লাহু আকবার। এতগুলা মানুষ আল্লাহর ডাক দিলে, এত দূরে পুলিশ আইতে আইতে আমরা মাহফিল শেষ করতাম ভাইরা। আল্লাহর ডাক দিলে পুলিশে ধরবো? জোরে একবার কোন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরা, ডানে বামে আর নয়, গভীর মনোযোগ।
আমার সামনে যারা বসে আছেন, যেহেতু আমরা সবাই জীবিত, তাইলে জীবিত ব্যক্তি যারা কথা বলবেন তারা মনোযোগ দিয়া লক্ষ্য করেন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমাদের সকলের ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলেন কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা মুসলিম হইলাম তারা, এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত যারা ধার্মিক হইলাম তারা, এই ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত মুসলিম ভাইদের সাথে, ধর্মের অন্তর্ভুক্ত ধার্মিক ভাইদের সাথে ঈমান, আকীদা এবং কিছু ধর্মের কথা বলতে চাই। এই ধর্মের কথাগুলি আপনার আমার জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য গভীরভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। বন্ধু, এই মুহূর্তে এখানে আমরা যারা আছি, আমরা কিন্তু সবাই একদিন অন্ধকার কবরে যাব। এই দুনিয়ার সমস্ত আমলের হিসাব হবে, ভালো করেন আর মন্দ করেন সবকিছুর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট একটা সময় দিয়া আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন। কেউ বেঁচে থাকবো 50 বছর, কেউ 60 বছর, কেউ 30 বছর, কেউ 100 বছর। এই হায়াতের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। এই হায়াতের মালিক যিনি, জবান করে বলেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? বন্ধু, এ আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, এই নির্দিষ্ট হায়াতের বাজেট একদিন আপনার আমার শেষ হয়ে যাবে। তাহলে হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, এই দুনিয়ায় তো আর কেউ থাকতে পারবো না। এই দুনিয়া থেকে আলমে বরজখ কবরের জগতে আমরা চলে যাব। এই কবরের জগতে আমরা সবাই যাব। আসলাম যেহেতু আবার যাইতেই হবে। এই যাইতে যেহেতু হবে, মাঝখানে কেন আসলাম, কি জন্য আসলাম, কি করা দরকার, কি অর্জন করার কথা, কি নিয়ে যাব, কি নিয়ে মালিকের কাছে আমরা হিসাব দেব, এই বিষয়গুলি আমাদের চিন্তা করা দরকার আছে না নাই? এই পাহাড়পুর বেলবাড়ির ভাই বাবারা, ধনী বলেন, গরিব বলেন, শিল্পপতি বলেন, চাকরিজীবী বলেন, নারী বলেন, পুরুষ বলেন, সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। মনে রাখবেন, এই কবরে দুনিয়ার কোন শিল্পপতির সম্পদ যাবে না, কোন জায়গাওয়ালার জায়গা যাবে না, কোন সম্পদওয়ালার সম্পত্তি কবরে যাবে না। কবরে যাবে একমাত্র ঈমান আর আমল। জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়েরা আমার, এই কবরে যাওয়ার পরে দুইটা দিক রয়েছে। একটা দিক হলো জান্নাত, আর একটা দিক হলো জাহান্নাম। মুসলমান হিসাবে, মুসলমান ধর্মের অন্তর্ভুক্ত মুসলিম হিসাবে, ধার্মিক হিসাবে এই বিষয়গুলি আপনার আমার জানা দরকার। বাজান আমার, এই কবরে যাওয়ার পরে দুইটা অপশন, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে। একটা জায়গার মধ্যে আরাম, আর একটা জায়গার মধ্যে বেআরাম। কোন কর্ম করলে আরামে থাকবেন, কোন কর্ম করলে আরাম থেকে বঞ্চিত হবেন, কোন কর্ম করলে জান্নাতে যাবেন, কোন কর্ম করলে জাহান্নামে যাবেন, মুসলমান হিসাবে, মুসলিম জাতি হিসাবে জেনে আমাদেরকে আমল করা দরকার আছে না নাই? এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর কালামে হাকিমের একটি আয়াত কারিমা থেকে লক্ষ্য করুন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঘোষণাকার সবাই বলেন কার? খুব মনোযোগ দিয়ে আয়াতের তাফসীর লক্ষ্য করেন। ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানি নিশ্চয়, আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে, যারা ঈমানদার হয়েছে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ অর্থাৎ নেক আমল যারা করেছে, ঈমানদার এবং নেক আমলি যারা,
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, ওই জান্নাতুল ফিরদাউস নামক জান্নাতের ভিতরে থাকবেন তারাও। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। তাহলে এখান থেকে কি বুঝলাম? দুইটা পয়েন্ট। ইন্নাল্লাযিনা আমানু, নাম্বার 1 হচ্ছে যারা ঈমানদার। ওয়া আমিলুস সালিহাত, ওয়া মানে এবং, ওয়া আমিলুস সালিহাত দ্বিতীয় অপশনে আল্লাহ বুঝাইলেন যারা আমলে সালেহ। শুধু ঈমানদার বলে নাই, ঈমানদার এবং আমলি যারাও। এবার আসেন ভাইয়েরা আমার, ঈমান কাকে বলে? কোন কর্ম করলে ঈমানদার হওয়া যায়, কোন আমলের দ্বারা ঈমানদার হবেন, এই বিষয়গুলি ধার্মিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের সবার জানা দরকার আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। যারা ঈমান এনেছেন, যারা ঈমানদার হয়েছে এবং ঈমানদার হওয়ার পরে যারা নেক আমল করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তাদের জন্য জান্নাত। তাইলে আমরা জানতে পারলাম আল্লাহ পাকের কোরআনে কারিমার আলোকে আল্লাহ এবং আল্লাহ রাসূল সহ আল্লাহর যে বিধিবিধান এগুলার প্রতি যারা ঈমান এনেছে, এক কথায় যারা পরিপূর্ণ ঈমানদার হয়েছে, ওই ঈমানদার আর নেক আমল যারা করেছে, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর জান্নাতে যাবে। তাইলে আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? বন্ধু যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা কথা ভালো করে মনে রাখবেন, কর্ম করলে কর্মফল পাওয়া যায়, চাকরি করলে বেতন পাওয়া যায়। যখন শ্রম দিবেন পারিশ্রমিক পাইবেন। কোন চাকরিজীবী যদি চাকরি না করে, ওই ডিপার্টমেন্ট থেকে তাকে বেতন দেওয়া হবে না। চাকরি করলে চাকরির বিনিময়ে তাকে বেতন ভাতা দেওয়া হয়। কোন শ্রমিক যখন শ্রম দেয়, পরিশ্রম করে, ওই পরিশ্রমের পরে কিন্তু তাকে পারিশ্রমিক দেওয়া হয়। পরিশ্রম ছাড়া অলস ব্যক্তিকে কিন্তু, পরিশ্রম যারা করে না তাদেরকে কিন্তু পারিশ্রমিক দেওয়া হয় না। এই বিষয়ে আমরা কি সবাই একমত না দুই মত? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বুঝার জন্য বলছি ভাইয়েরা আমার, আমাদের এই পাহাড়পুর এলাকায় বেলবাড়ি এলাকার মধ্যে অনেক জমিন রয়েছে। যারা কৃষি কাজ করে, অনেক সময় তারা শ্রমিক নিয়োগ দেয় জমিনের মধ্যে কাজ করার জন্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে শ্রমিকটা কাজ করে, গৃহস্থ সন্ধ্যা বেলায় ওই শ্রমিকরারে বেতন দেয়, দেয়নি? আর যে কাজ করে নাই, সে বেতন পাওয়ার ব্যাপারে কোনো রাইট আছে? তার কোনো অধিকার আছে? তাইলে বাবারা আমার, কর্ম করলে কর্মফল পাওয়া যায়, চাকরি করলে যেমন বেতন পাওয়া যায়, জান্নাত পাওয়ার জন্য কিন্তু জান্নাতের কর্ম করা লাগবে। জবানটা খুলে কোন ঠিক কিনা? তাইলে ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, জান্নাতে কারা হবে? আল্লাহর কোরআনে কারীম থেকে জানলাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের এই সভার প্রধান অতিথি সাহেবের আগমন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সাহেবের আগমন, এই এলাকার পক্ষ থেকে সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। তাইলে বলতেছিলাম, জান্নাত পাওয়ার জন্য কিন্তু জান্নাতের কর্ম করা লাগবে। জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধু, তাইলে জান্নাতি কারা হবে, জান্নাতে কারা যাবে? এই যে কিছুক্ষণ পড়বে আল্লাহর কালামে হাকিমের 16 সিফারা থেকে যে আয়াতে কারিমার একটি টুকরা তেলাওয়াত করেছিলাম, এই আয়াতের মাধ্যমে কিন্তু জানা যায়, এই আয়াতের মাধ্যমে কিন্তু বোঝা গেল আল্লাহর জান্নাতি কারা হবে। তাইলে ভাইরা আমার, আল্লাহ কি বললেন আবারও ভালো করে শুনেন। আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে দুইটা অপশন। জান্নাতি হবেন তো হবেন, জান্নাতে যেতে চান তো চান, ঈমানদার হতে হবে। জান্নাতি হইতে চান, জান্নাতুল ফিরদাউসের মধ্যে নিজের জায়গা করে নিতে চান, ওয়া আমিলুস
আমিলুস সলিহাতের আওতাভুক্ত আপনাকে হইতে হবে আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী, আল্লাহর বিধান। আমার আল্লাহ জানায়া দিলেন, বান্দা ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে তারা ঈমানদার হয়ে আমলে সালেহ নেক আমল করেছেন যারা। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এবার আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, যেহেতু পয়েন্ট দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এবারে ঈমান কিসকো কাতে হে, এই ঈমান বড় দামি জিনিস। এই ঈমান কুমিল্লা শহরের কোন শপিং মলে কিনতে পাওয়া যায় না। এই ঈমান বাংলাদেশের রাজধানীর কোন বড় দামি শপিং মলে কিনতে পাওয়া যাবে না। বিশ্বের কোন উন্নত রাষ্ট্রের কোন দামি শপিং মলের মধ্যে যদি যান, ঈমান আপনি কিনে নিতে পারবেন না, কিনে নেওয়ার মতো বস্তু নয়। ঈমান হলো একটা বিষয়কে সুদৃঢ়ভাবে বিশ্বাস করাও, বিশ্বাস স্থাপন করার নাম। জোরে মারহাবা। এবারে আসেন, ঈমানদার হবেন, বিশ্বাস করবেন, করবেন তো করবেন, কোন বিষয়কে বিশ্বাস করবেন, কাকে বিশ্বাস করবেন, কি বিষয়ের উপরে বিশ্বাস স্থাপন করলে ঈমান আনা হবে। এবারে আসেন ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বললেন ঈমানদার হবে যারা জান্নাতে যাবে তারাও। এবারে দেখেন ঈমানদার কারা। নবীর একটি হাদিস থেকে শুনুন ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। নবী আমার ডাক দিয়া কইলেন, যেই ব্যক্তির অন্তরে আমি নবীর প্রতি মহব্বত নাই, আমি নবীর প্রতি ভালোবাসা নাই, আমি নবী ঘোষণা দিলাম তার ঈমান নাই। তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর জবান মুবারক দ্বারা যে হাদিস, ওই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার অন্তরে মহব্বত আছে তার ঈমান। ঠিক কিনা কোন? হাদিসের এবারত দ্বারা বোঝা গেল যার অন্তরে মহব্বত নাই তার ঈমান নাই। তাইলে আমরা বিবেক দিয়ে যদি, আকল দিয়ে যদি বিচার করি, তার বিপরীত দিকটা যদি আমরা গবেষণা করি, মহব্বত না থাকলে যদি ঈমান না থাকে, তাইলে বোঝা গেল মহব্বত থাকলে ঈমান থাকবে। জবান করে বলেন ঠিক কিনা? এই জন্য একজন আশিক রাসূল বলেন, নবীজি মান শোনো তাহার শান। বলেন, নবীজি মান শোনো তাহার শান। সবাই বলতে পারবেন? অসুবিধা হবে? নবীর শান নাত রাসূল তারিফ করলে কি গুনাহ হবে? তাহলে সবাই বলেন, নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন, নবীজি ঈমান শোনো তাহার। আরে যার প্রেমে দিওয়ানা হলো, যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। ঠিক কিনা বলেন? যার প্রেমে দিওয়ানা হলো আল্লাহ সুবহান। বলো নবীজি ঈমান শোনো তাহার শান। বলেন, নবীজি ঈমান। বলেন, নবীজি ঈমান শোনো তাহার। রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান, রাস্তা দিয়ে নূরের নবী হতেন চলমান। আরে খোদার হুকুম পেয়ে মেঘে, আল্লাহর হুকুম পেয়ে মেঘে ছায়া করত দান। নবীজি ঈমান শোনো তাহার শান। বলো না, নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এমন ভালোবাসা রে মন আমার দয়াল নবীকে, যেমনি ভালোবেসেছিলেন আবু বকর সিদ্দিক।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। কথা বলো ঠিক কিনা? বলেন নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর ভাবে মনোযোগ অন্তরের কান লাগান। এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর এই নবী নবী করার উদ্দেশ্য কি? সুন্নিরার আর কোনো দোষ নাই, সুন্নিরার সাথে নামাজ নিয়া দ্বন্দ্ব নাই, রোজা নিয়া দ্বন্দ্ব নাই, হজ নিয়া দ্বন্দ্ব নাই, যাকাত নিয়া দ্বন্দ্ব নাই, আল্লাহ নিয়া দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব একমাত্র নবী নিয়া। কথা কন ঠিক কিনা কন? নবী নিয়ে শুধু দ্বন্দ্ব। সুন্নিরার অপরাধ একটাই, সুন্নিরা শুধু নবী নবী করে, এটাই সুন্নিরার অপরাধ। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বলেছিলাম ইমানদার হবে যারা আল্লাহর কোরআন বলে জান্নাতি হবে তারাও। তাইলে ভাইরা আমার, ওই যে আল্লাহর কোরআন 16 সিফারা থেকে যে আয়াত একটু আগে বলেছিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতের মধ্য থেকে দুইটা পয়েন্ট লক্ষ্য করেন। একটা পয়েন্ট ঈমান, আর একটা হলো আমলে সালেহ মানে নেক আমল। এবারে এখানে আরেকটি লক্ষণীয় বিষয়, আমলের কথা কিন্তু আল্লাহ আগে বলেন নাই, আমলের কথা বলছেন পরে, ঈমানের কথা বলছেন আগে। কথা কর। অসংখ্য উলামায়ে কেরাম আছেন, আমার উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম এখানে আছেন। ভাইয়েরা আমার, এই নবী নিয়া যাদের দ্বন্দ্ব, আসেন হয় আমরা বলে নাইলে আপনারা বলে, হয় আমরার ভুল সংশোধন করে দেন নাইলে আপনারার ভুল সংশোধন করেন। আসেন কাঁধে কাঁধ মিলে আমরা মুসলমান ভাই ভাই হিসেবে চলতে চাই। আল্লাহর কোরআন বলে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, নিশ্চয় এক মুমিন আর এক মুমিনের ভাই, এক ভাই আর এক ভাইয়ের প্রতি সহানুভূতির হাত প্রসারিত করবে। কোনো হিংসা নিন্দা নয়, কোনো সমালোচনা নয়। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজেরা, দুইটা পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট যেহেতু পাইলাম ঈমান, আর একটা হইল আমল। তাইলে প্রথম নাম্বারেরটা ঈমান, দ্বিতীয় নাম্বারে আমল। আগে ঈমানের কথা বলি, যেহেতু ঈমানের কথা আগে কোরআনে আসলো। 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়বেন, আপনি ঈমানদার নাও। রমজান মাসের 30টা রোজা রাখলেন, ঈমানদার নাও। হজ করলেন, যাকাত দিলেন, ঈমানদার নাও। তার প্রমাণ এই তো গত কিছুদিন আগেই, এই চাঁদের আগের চাঁদে রমজান মাস চলমান ছিল, ঠিক না? রমজান মাসে দিনের বেলা যারা রোজা রেখেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যারা রোজা রেখেছেন, এই পাহাড়পুর এলাকায়, এই বেলবাড়ি এলাকার অনেক মসজিদ আছে না নাই? ইফতারের সময় যখন হয়, মসজিদ থেকে একটা এলান আসে, হুজুররা এলান করে, ইমাম মুয়াজ্জিন এলান করে, সম্মানিত রোজাদারগণ, কি গণ? সম্মানিত রোজাদারগণ, ইফতারের সময় হয়েছে, প্রত্যেকে ইফতার করুন। কয় কি কয় না? এই এলাকাত কয়নি? শহরে না সাইলেন বাজায় বা আজান দেয়? গ্রামের মধ্যে এই ঐতিহ্য এখনো আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর ভাবে মনোযোগ দেন, অন্তরের কান লাগান। একবারে পাহাড়পুরের মানুষ, আমনেরও পাহাড়পুরের, আমিও পাহাড়ের, মিল্লা জিল্লা কুমিল্লা। কথা কয় না? খাগড়াছড়ি এটা কি চলের দেশ না পাহাড়ের দেশ? তো পাহাড়ের থেকে পাহাড়পুরে আইছি, খাগড়াছড়ির থেকে পাহাড়পুরে আইছি, তাইলে বাবা পাহাড়ে পাহাড়ে মিল্লা পাহাড়ে স্কয়ার হয়ে গেছি।
অন্ধে তুই কুমিল্লার ভিতরে আছে তাহলে মিল্লা জিল্লা কুমিল্লা মাগো আসসালামু আলাইকুম মারহাবা কোন তাইলে আমার কথা আশা করি সবাই বুঝেন আর আমার আদি নিবাস দাদার দেশ নানার দেশ যা আছে সব কুমিল্লা তাও আবার বলিছে কোন এটা কইতাম নি তো আমরা এখানে কথা বুঝেন না মনে হয় সে কারা কারা আমার কথা বুঝেন না সেই তো আব্দুল্লাহ গঞ্জে চাচা হয়তো হালে আছে লেখা বুঝেন আর কি না ছোট থেকে বড় হয়েছে সিটাং কিন্তু সিটাঙ্গা কথা তো তোমার এটা না হইম বাজি হইল না বাংলা কথা যেটা আমরা সোজা বাংলায় বুঝি আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে গভীর মানে ইফতারের সময় হয়েছে সম্মানিত রোজাদারগণ ইফতার করুন এই কথা মসজিদে কয় কি কয় না বাজানো রমজান মাসে কোন ব্যক্তি যদি রোজা রাখে রোজা রাখার কারণে ব্যক্তিটা হয় রোজাদার ঠিক নি ইমানদার তো কয়নি রোজা রাখলাম ইমানদার হইলাম না হইলাম রোজাদার এবারে আমরার উত্তর ফারার কুদ্দুস ভাই হজে গেছে কই গেছে কথা কয় আল্লাহর বান্দা যে হজে গেছে হজ থেকে আসছে আসার পরে কুদ্দুস ভাই কমে কয় ও হাজী সাহেব আসেন নি বালা আইছেন কোন দিন কয়নি কি কয় সবাই একটু কম না হাজী সাহেব কয় না ইমানদার সাহেব কয় হাজী সাহেব তাহলে হজ করলাম ইমানদার হইলাম নাও হাজী সাহেব হইলাম নামাজ পড়লেন এই যে মসজিদ থেকে নামাজ পড়ে যারা বাইর হইলেন কি ইমানদার বাইর হইলেন না মুসল্লি কথা কন আমি কিন্তু আগে কইছি আপনারা দিবেন আওয়াজ আমি দেব ওয়াজ মিল্লা জিল্লা কুমিল্লা কইছি না তো শুধু আমার শুধু সব সাইরা দেন তো কেমন হইব আপনারা একটু কথা কইতে হইব কথাটা কইবেন তো কইবেন একটু আওয়াজ দিয়ে কই নারী রাজি আছেন নি সবাই তাহলে নামাজ শেষে মসজিদ থেকে কি ইমানদার বাইর হইলো না মুসল্লি নামাজ পড়লেন মুসল্লি হইলেন রোজা রাখলেন রোজাদার হইলেন হজ করলেন হাজী সাহেব হইলেন ইমানদার কোন আমল করলে হইবেন জানা দরকার আছে না নাই বন্ধু এ আমার যুবক ভাইরা নবীর প্রেমিকেরা গো কেন সুন্নিরা নবী নবী করে একটু বুঝে নেন ভাই আমার খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যিনি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে সাইয়্যিদানা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর দরবারে গেলেন নবীর সামনে গেলেন নবীর সামনে যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনাকে বড় বেশি ভালোবাসি সুবহানাল্লাহ আমি আপনারে কি করি ভালোবাসি আমার নবী গো ওমর ভালোবাসেন তো ভালো কথা কতটুক ভালোবাসেন কোন নবী গো ভালোবাসি আমার টাকা পয়সা ক্ষমতা মস্তক বাড়ি গাড়ি যা আছে সব কিছুর চাইতে আপনি নবীরে আমি বেশি ভালোবাসি শুধু আমার জানটা ব্যতীত মানে আমার জানটা ছাড়া আর যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি নবীরে বেশি ভালোবাসি নবী আমার আফসোস করে কয় ওমর আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হইতে পারেন নাই আল্লাহু আকবার আপনি এখনো কি হইতে পারেন নাই ইমানদার হইতে পারেন নাই ইমানদার যেহেতু জান্নাতে যাইবো কোন কর্ম করলে ইমানদার হইবেন জানা তো দরকার আছে সমালোচনাটা পরে কইরেন কথা কোন ঠিক কি না গভীর মানে যোগ ওমর যখন এই কথা শুনলেন দুই চোখের পানি ছেড়া কান্দে কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এটা কি বললেন কি শুনাইলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো এত কিছুর বিনিময়ে আপনাকে ভালোবেসে যদি এখনো ইমানদারে যদি হইতে না পারি ঈমান ছাড়া তো এই জীবনের কোনো মূল্য নাই নবী গো এই ইমানদারে যেহেতু হইতে পারি নাই তাইলে সিদ্ধান্ত নিলাম এই জীবনটা আর রাখতাম না নবী গো এই জীবন অর্থহীন এই জীবনের কোনো দাম নাই এই কথা বলে ওমর খাত থেকে তলোয়ারটা নিয়ে গলায় ধরে কয় নবী গো
এই জীবন আর রাখতাম না, ইমানদারে যেহেতু হইতে পারলাম না, বাইচা থেকে কোনো লাভ নাই, জীবন দিয়া দিব। এই কথা বলতে দেরি নবী আমার মুস্কি হাসি দিয়া ডাক দিয়া কই, ওমর ঠিক এই মুহূর্ত থেকে আপনি ওমর ইমানদার হইয়া গেছে। আল্লাহু আকবার কন। ওমর অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মিনিটও না, এই কয়েক সেকেন্ডের ব্যবধান, একটু আগে বললেন আমি ইমানদার হইতে পারি নাই। নবী গো, এমন কোন কর্ম আমি উমরে করলাম, এমন কোন আমলটা আমি করলাম, যেই আমলের কারণে মুহূর্তে কয়েক সেকেন্ডের ব্যবধানে বেঈমান থেকে পরিপূর্ণ ইমানদার হয়ে গেলাম। নবী আমার ডাক দিয়া কয়, উমর, ওই উমর, টাকা পয়সা ক্ষমতা মস্তক যা কিছু আছে এগুলা একদিকে, জান হইল আরেক দিকে। যেমন জান আছে বলে আমি বক্তা, জান আছে বলে আপনারা শ্রোতা, জান আছে বলে সভাপতি, প্রধান অতিথি, এমপির জান আছে বলে এমপি, জান আছে বলে চেয়ারম্যান, জান আছে বলে ডাক্তার, ঠিক কিনা বলে? জান নাই, হু ওয়াজ ডেড বডি, কিচ্ছুই নাই। কথা বলেন না কেন? তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার জন্য জানটা বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। কথা কোন ঠিক কিনা? আমার নবী গো, যেই মাত্র বলছো এই গলার মধ্যে ছুরি ধরছো, জীবন রাখতা না, মানে জীবনের কোন পরোয়াই করো নাই, জীবন দিয়া দিবাও, আমি নবীর কারণে জীবনটাই দিয়া দিবাও, ওই মুহূর্তেই তুমি ইমানদার হইছো। কারণ যতক্ষণ না নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীরে ভালোবাসবে, অতক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হইতে পারবে না। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করেন, হাদিসে পাকে আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া নাফসিহি আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবী বলেন, অতক্ষণ পর্যন্ত ইমানদার হইতে পারবা না যতক্ষণ না তোমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যা আছে এমনকি নিজের জানের চাইতে অধিক পরিমাণে আমি নবীর ভালো না বাসবা, অতক্ষণ ইমানদার হইতে পারবা। ইমানদার হইতে পারবা। তাইলে বোঝা গেল ঈমানের মূল নবী মুহাম্মদ রাসূল। কথা কোন ঠিক কিনা? ওরে মা বাবা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র সন্তান গণ, সবার চাইতে আমার নবীজি আপন, ঠিক কিনা? ওরে জানের চাইতে অধিক ভালো আমার নবীজিরে না বাসিলে, হাদিসে কয় তাহারি মাননা আইরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই, আমার নবী সারা বান্ধব কেহ না আইরে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। জবানটা খুলে করলা আল্লাহু আকবার। আর মহাপতি বলুন ইয়া রাসূলুল্লাহ। বাজান আমার, বন্ধুরা আমার, কষ্ট হয়, অসুবিধা হইতেছে? তাহলে এবারে দেখেন ভাইরা আমার, এই মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম, এই নবীরে যারা মানছে তারা ধার্মিক। সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান, এই নবীরে যারা মানছে তারা ঈমানদার। সুবহানাল্লাহ কোন। তাইলে বোঝা গেল নবী আছে, ধর্ম আছে, নবী নাই, ধর্ম নাই। নবী আছে, ঈমান আছে, নবী নাই, ঈমান নাই। যার ঈমান নাই তার আমলের কোনো দাম। কথা কোন ঠিক কিনা? তাইলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই নবীর প্রতি ঈমান রেখেছেন সাহাবায়ে কেরাম। কিভাবে ঈমান রেখেছেন আমার ভাইরা? এই নবীকে কিভাবে বিশ্বাস করেছেন? এই নবীকে বিশ্বাস করার মতো করে করতে হবে, নবীকে নবী হিসাবে মানতে হবে। আমরা আল্লাহর কাছে যখন কোনো কিছু চাই, নবীরে উসিলা বানাইয়া, কিছু মুসলমান আছে এই এলাকাতে হয়তো আছে, তারা আমাদেরকে শিরিকের ফতোয়া দেয়।
দেয় না, ডাইরেক্ট চায়, ডাইরেক্ট আল্লাহর কাছে পাইতে চায়। আমি বলবো মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আরে যারা উসিলা মানে না, সোজা বাংলায় বুঝালাম, যারা উসিলা মানে না তারা যায় কয় না রে বিয়াকল তুইও তো উসিলা দিয়ে দুনিয়াতে আছিস, কথা কয় না। আপনি আমি এই দুনিয়াত কি আগে থেকেই আছি নাকি একটা নির্দিষ্ট সময় এই দুনিয়ার মধ্যে আসছি? কে পাঠাইছে? আল্লাহ আসমান দিয়ে মনে বড় একটা বিমান লয়ে ভর দিছে, পাহাড়পুর আইয়া দুপুর করে দুয়ার খুলে সব পাহাড়পুর ভরে গেছি, এরকম নেই কোনো কথা কয় না। ওই হেক্কের ইয়া দুপুর ইয়া টাঙ্গাই না লটকেন না ঝুলে নাকি কথা। হ্যাঁ, যাই হোক, তাইলে এই আল্লাহ দুনিয়ায় আমরা ফাটাইছে কি ডাইরেক্ট ফাটাইছে না উসিলা? কথা কয় না। এই উসিলা হলো আপনার আমার আব্বা আম্মা, ফাটাইছে আল্লাহ, আব্বা আম্মার উসিলা বানায় দুনিয়া ফাটাইছে। ওরে ব্যাখ্যা তুই উসিলা মানুষ না, তুই দুনিয়াতে আসার পিছনেও তো উসিলা, কথা কয় না। উসিলা মানে না, এই জন্যই আমি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহর কোরআন থেকে। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, সাহাবায়ে কেরাম প্র্যাকটিক্যাল আমার নবীকে দেখে দেখে ঈমান আনয়ন করেছেন। ভূমিকায় যে আয়াত পড়েছে, আমি আয়াতের মূল কথা বাবারা লক্ষ্য করেন, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর কোরআন এসেছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। জবান খুলে কি বলা যাবে? আল্লাহু আকবার। এই আয়াতের যে কথাটা, মূল কথাটা সহজভাবে আপনারা বুঝার মতো করে শর্টকাটে বুঝালেন। আল্লাহ কয়, বন্ধু আপনার কোন উম্মত যদি গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তাদের নফসের উপর জুলুম করে, অতঃপর তারা যেন আপনি নবীর দরবারে যায়। কোথায় যায়? নবীর দরবার। কোথায়? এটা নাম কি? সোনার মদিনা। কি এটা? আর বাদাইম্মারা কয় হজ করতে যাও, মদিনা যাইতে পারত না, এটা বলে হজের অংশ না। পিছনের বাইরা বইয়া রয়েছে, নাউজুবিল্লাহটা বাইর দিয়ে কই তো জোরে কর না নাউজুবিল্লাহ। আচ্ছা কোন মদিনা আমরা যাইতাম, চাই কি চাই না? কারা কারা মদিনা যাইতেছেন একটু ডান হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলেন মারহাবা। মদিনা না দেখাম তো কুছ ভি না দেখাম, মোহাম্মদ কা রওজা হে ये जन्नत का नक्शा। যে মদিনা দেখে নাই, সৌন্দর্যের কিছুই দেখে নাই, আমার নবীর রওজা মুবারকের নকশা তো সুন্দর যেন এটা জান্নাতের নকশা। যে আমার নবীর রওজা মুবারক দেখলো, সে যেন জান্নাত দেখলো। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা যারা বলেন মদিনায় যাওয়া যাবে না, মদিনায় যাওয়া হজের অংশ না, আমি বলবো মদিনায় না গেলে তোমার হজে কবুল হবে না। ঠিক কিনা কন? ওই মক্কা শরীফ হজ করার জন্য যাও, ওই হজ করতে যেই জায়গার মধ্যে যাও, ওই জায়গার যেই কাবা তাওয়াফ করেন, এটা ৭২-এর কাবা। ঠিক কিনা কন? আর মদিনায় যিনি আছেন তিনি হলেন কাবার কাবা, আরশু কাবা মদিনা ফরশু কাবা মদিনা, কাবে কা কাবা মদিনা, জান্নাতুল মদিনা। সুবহানাল্লাহ কর। এই কাবার ও কাবা তিনি মদিনা। সুবহানাল্লাহ কর। আরে এই কাবাও হইতো না যদি আমার নবী না হইতো। কথা কন ঠিক কি না? 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সোমবার সুবহে সাদেকে মক্কা নগরে মা আমেনার ঘরে রহমতের নবী নূরে মুজাসসাম শফিউল মুজতাবিন রাহাতুল আশিকিন রাহমাতাল লিল আলামিন নবী যখন শুভ আগমন করেছে, যেই কাবা হজের কথা বলেন, ওই কাবা স্বয়ং আমার নবীর বেলাদত শরীফ যেই ঘরে হয়েছে, ওই ঘরের দিকে ঝুঁকে সম্মান প্রদর্শন করেছে। আরো জোরে স্বয়ং আমার নবীর প্রতি সম্মান জানাইছে কাবা। আর কাবায় হজ করতে যাও, আরে মোল্লা কাপ দ্বারা সিন্নি খাও, মোল্লা চিনো না। যেই নবী না হইলে হজ হইতো না, কাবা হইতো না, কিচ্ছু হইতো না। ওই নবী মানে না, তাহলে কোন ধরনের মুসল্লি? আমি বলবো নবী ইসলাম, নবী মানার মতো মানবা মুসলমান, নবী নাই অমুসলিম, তুমি খ্রিস্টানের চাইতে নির্দিষ্ট। এই আওয়াজে মানি না, জোরে কোন ঠিক কিনা বলেন?
হাত ধরে বলেন ঠিক কিনা? এবার আসেন, এই নবী মানলো যারা, আল্লাহ হইলো তারা। আল্লাহ আল্লাহ করলো নবী বাদ দিয়া যারা, শয়তানওয়ালা আবু জাহেল মার্কা তারা। কথা কন না কেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবীরে মানলে আল্লাহ মানা হয়। কথা কন না কেন? কত বড় বাদাইম্য বাইর হইছে, কালিমার থেকেও আমার নবীরে আলাদা করে। আউযুবিল্লাহ, লাড়ি দেখো, হ্যাঁ জোরে কন না আউযুবিল্লাহ। আচ্ছা কোন এই বাদাইম্মার ইমান আছে না গেছে? কথা কন। অথচ দেখেন, আমরার সবার আব্বার নাম হইল আদম, আদি পিতার নাম কি? হযরতে আদম ও সফিউল্লাহ, ঠিক কিনা বলেন? আমরার আব্বা আদম প্রায় 1000 বছর হায়াত পাইছে। কথা কন না কেন? ঠিক না? তো আমাদের আব্বা দুনিয়া আসার পরে এই আমার নবী পর্যন্ত আরো নবী রাসূল দুনিয়াত আসছে কি আসে নাই? সব বাদ দিলাম। আমার নবী আসার আগে হযরতে ঈসা আলাইহিস সালামের পরে এখানে প্রায় 500 বছরের মতো গ্যাপ ছিল, ঠিক না হুজুর? 500 বছর গ্যাপ ছিল, ওই হেডিও বাদ দিলাম। জান, আমার নবী আজ থেকে দুনিয়া থেকে পর্দা করছেন প্রায় 1500 বছর আগে, ঠিক না? আচ্ছা কোন 1500 বছর হায়াত পেয়েছেন এখানে এরকম কেউ আসেননি? 1500 বাদ দিলাম, 200 বছর পাইছেন কেউ আসেননি। এই বাদাইম্মা মৌলবী কই থেকে কোন ফ্যাক্টরিতে আমদানি হয়েছে, তারে পাহাড়পুরের মানুষ ফেলে পাহাড় রসে বটবটি চলে তুলি। কথা কন না কেন? কত বড় খবিশ কয় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ রাখলে শিরিক হইবে। তুই কত বড় খবিশ। আমরার আব্বায় কয়, কে কয়? আব্বায় কয় যখন পুত্রে আমারও যখন আল্লাহ বানাইছে জান্নাতে রাখছে, আমি দেখি জান্নাতের চৌকাটে আল্লাহর নামের লগে নবীর নাম, জানালার মধ্যে মোহাম্মদ, গাছের পাতায় পাতায় ডালে ডালে সব জায়গায় আমার নবীর নাম বিদ্যমান। এই এত শত শত হাজার বছর পরে বাদাইমা বাইরিয়া তে বাপের তে বেশি বুঝুন না, পণ্ডিতের ঘরের পণ্ডিত হয়েছে তে নামের লগে নাম রাখলে বলে শিরিক হইবে। আল্লাহ যেন হেদায়েত দান করে, জোরে কোন আমিন। मोहम्मद मुस्तफा जाने खुदा को, खुदा जाने मोहम्मद मुस्तफा को। सुभान अल्लाह। एक आशिक रसूल शायर फरमाते हैं, खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। खुदा की अज़मत क्या है, मोहम्मद मुस्तफा जाने। अरे मुकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। मुकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। जबान खुले करो अल्लाहु আকবার। আল্লাহর কি আজমত, আল্লাহর কি কুদরত, এটা আমার নবী জানে। মকামে মুস্তফা কে আহে, আমার নবীর মকাম কোথায়, আমার নবীর ক্লাস কোথায়, আমার নবীর পজিশনটা কি, এটা মোহাম্মদ কা খোদা জানে। আমার নবী এবং আল্লাহ জানে। আমার নবীকে এই দুনিয়ার মানুষ এই অল্প জ্ঞানের মাধ্যমে সীমাবদ্ধ করা, নবীর শান নবীর পজিশনকে এই জ্ঞান দ্বারা সীমাবদ্ধ করা কখনোই সম্ভব নয়। যেখানে অসংখ্য কবিরা কবিতার মধ্যে বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর ভাবে মনোযোগ অন্তরের কান লাগান। অসংখ্য কবিরা পর্যন্ত এই কথাই বলেছেন, বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার, যে আল্লাহর পরে মর্যাদার অবস্থান, মর্যাদার আসন নবীর। এরপরে নবীর সম্মান বর্ণনা করতে যাইয়া নবীর নায়েব যারা আলেম সম্প্রদায় জ্ঞানীরা দেখতেছে, একটা করলে আরেকটা বাড়ে, আরেকটা করলে আরেকটা বাড়ে। চিন্তা করলেন দুনিয়ার আলেম শেষ হবে, আলেমের এলেম শেষ হবে, মুস্তফার শান ও মান শেষ হবে। কারণ আমার নবীর শান ও মান বেনজির বেমিসাল। তাই ওখানে কিসসা খতম করে কবি সিলিন্ডার করলেন, এক কথাই বুঝিয়ে দিলেন, আল্লাহ হলেন স্রষ্টা হিসেবে শ্রেষ্ঠ, সৃষ্টির মধ্যে আমার নবী শ্রেষ্ঠ।
আল্লাহ হইলেন স্রষ্টা, নবী হইলেন সৃষ্টি। আমরা নবীরে খোদা মনে করি না, কথা কোন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি আল্লাহু আহাদুন, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ঠিক কিনা বলেন? আর ব্যাকুলিক আমরা নবীর শান বলতে বলতে নাকি নবীর আল্লাহর উপরে লয়ে যায়, তো ডাবল শিরিক করছে। কথা কথা কেন? তো বলে কেন আল্লাহর কি উপর আর নিচে আছে রে? আল্লাহ তো সর্বত্রই বিরাজমান, কথা কোন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, বলতেছিলাম কেউ যখন অন্যায় করে, অপরাধ করে, নিজের নফসের উপর জুলুম করে, মনে আছে? অতঃপর তারা যেন আমার নবীর দরবারে যায়, আয়াত করা, সুপারিশ করা, আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। আল্লাহু আকবার। তাইলে বাবারা আমার নবীর রওজা মুবারকে জিয়ারতে যাইতে চায় না যারা, আমার নবীর শাফায়াত পাইবে না তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা আমার নবী যে শাফিউল মুজনাবিন, শাফায়াতকারী, সুপারিশকারী, বিশ্বাস আমরা করি কি করি না? আমার নবী দুনিয়ায় থাকতেও সাহায্য সহযোগিতা করেছেন, সুপারিশ করেছেন, উম্মতের উপকার করেছেন। রওজা মুবারকের থেকেও আমার নবী উপকার করতে পারে, তার প্রমাণ বাইরে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে শুনবেন। তবে লক্ষ্য করেন আয়াতের কথা, নবী বললেন নবীর দরবারে যাওয়ার জন্য, মনে আছে? নবীর দরবারে যাইব, যাওয়ার পরে অতঃপর আমার নবীরে উসিলা মান্না যারা আল্লাহর কাছে চাইব, ওই নবী যার প্রতি দয়া করবে, যার জন্য আমার নবী সুপারিশ করবে, আল্লাহ ওই নবীর সুপারিশকারী উম্মতের জন্য আমার আল্লাহ অতীব দয়ালু, আমার আল্লাহ ক্ষমাকারী হিসেবে থাকবে। অর্থাৎ আমার নবীর কাছে যাওয়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আসামি, আমি অপরাধী, নবী গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি অপরাধ করেছি, তাই আপনার কাছে আসছি, আপনি ছাড়া আমার আর কোনো গতি নাই, উপায় নাই, আপন বলতে আর কেউ নাই, নবী গো আপনি তো গো আল্লাহর হাবিব, আপনি তো গো আল্লাহর বন্ধু, নবী গো এই অদম, এই গুনাহগার, না খান্দা, না চিজ, না লায়েকের জন্য একটু যদি দয়া করে আপনি যদি সুপারিশ করেন, নবী গো আমার একিন, আমার বিশ্বাস আল্লাহ আমার প্রতি ক্ষমাকারী হিসেবে থাকবে। তাইলে আল্লাহ জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার কোন উম্মত গুনাহ করার পরে আপনার কাছে আইসা যখন আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন তারে কোলেটাই না নেবেন, অর্থাৎ আপনি যখন তার পক্ষ হয়ে সুপারিশ করবেন, আমি আল্লাহ তখন আপনার ওই উম্মতকে সুপারিশ গ্রহণ করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। জবান খুলে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এবারে এই আয়াতের আলোকে মাওলায়ে কায়নাত, শেরে খোদা, মাওলা আলী, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, যিনি আমার নবীর মেয়ের জামাতা, যিনি খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, হযরতে সাইয়েদনা ইমাম হাসান, হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, যার ব্যাপারে আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, সমস্ত ইলমের শহর আমি নবী, আর ওই শহরের দরজা হইল আমার আলী। শুধু তাই নয়, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলা, আমার নবী যার ব্যাপারে বললেন আমি যার মাওলা, আলীও তার মাওলা। এবারে এই আলীর মর্যাদা কি কম না বেশি? কথা কর। এই মাওলা আলী থেকে বর্ণনা যে হাদিসটা আসছে বাবুল ইস্তিসকার মধ্যে, এই যে এখন বর্তমানে গরম মৌসুম না, অত্যন্ত গরম, বাংলাদেশের গরমের তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে, ঠিক কিনা কর? এত গরম আর অন্য সময় কখনো পড়ছে? এটাও একটা আযাব, এটাও একটা মহামারী আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা কর? আল্লাহ এমন কর্ম হয়তো আমরা করতেছি, আল্লাহ আমাদের প্রতি নারাজ হইয়া আল্লাহ আমাদের প্রতি এইভাবে উত্তপ্ত গরম দিতেছে, ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজিরিন, এই গরম মৌসুমে বাংলাদেশে বর্তমানে প্রায় অনেক জায়গায় এই ইস্তিসকার নামাজ পড়া হয়েছে, বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে, দোয়া করা হচ্ছে আল্লাহ যেন এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, এই দেশের প্রতি আল্লাহ যেন রহম করে, আল্লাহ যেন রহমত করে, আল্লাহ যেন এই উত্তপ্ত গরম মৌসুমকে শিথিল করে দেয়, আউলিয়া কেরামের খাতিরে আল্লাহ যেন বাংলাদেশের মধ্যে রহমতের বৃষ্টি দান করে, বলি আমিন। এই বাবুল ইস্তিসকার মধ্যে ওই হাদিসটা আসছে, ওই হাদিসের মধ্যে যার
ঘটনাটা এমনই ছিল, হযরতে মাওলায়ে কায়নাত শের খোদা হযরত আলী থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন নবীজি ইন্তেকাল করেছে আমাদেরকে ছেড়ে। মদিনার থেকে আমার নবী জাহেরান ভাবে পর্দা করেছে 3 দিন হয়েছে। কয়দিন? সবাই লক্ষ্য করেন, কয়দিন? 3 দিন হয়েছে নবী ইন্তেকাল শরীফ করেছেন। সাহাবায়ে কেরাম সবার মন খারাপ, নবীকে হারাইয়া, নবীর বিরহে সবাই কান্দে, নবীকে হারাইয়া সবাই শোকাহত অবস্থায়। হযরতে মাওলা আলী বলেন 3 দিন চলছে, ঠিক ওই সময় আমি সহ আমরা কয়েকজন সাহাবী মসজিদে নববী শরীফের মধ্যে বসা, দরজাটা খোলা, বাহির দিকে কেউ আসা যাওয়া করলে ভিতরে বসে দেখা যায়। আমরা বসে আছি নবীকে হারাইয়া, নবীর বিরহে আমরা একটু নীরবতার সাথে আমরা বসে সুখ পালন করতেছি। ঠিক এই সময় দেখলাম একজন যুবক, মনে হয় যেন শাম দেশের যুবক হবে, অনেক লম্বা, ইয়াং, এলোমেলো চুল বিশিষ্ট, খুবই ক্লান্ত, খুবই পেরেশানিত অবস্থা দেখা যায়, খুব সুঠাম দেহের অধিকারী একজন যুবক ক্লান্ত ভাবে মদিনার দিকে এসে ঢুকতেছে। গভীর মনোযোগ। হযরতে আলী বলেন, দুনিয়ার মানুষ, ও জগতের মানুষ, ওই যুবকটা মদিনার দিকে প্রবেশ করল। মদিনার দিকে আয়েশা সরাসরি রওজা মুবারকের পাশে চলে গেল। ওই রওজা মুবারকের পাশে যাইয়া, ওই রওজা মুবারকের পাশে আমার নবীর কদম মুবারকের পাশে দিয়া যাইয়া এইভাবে ওই থইয়া বুকটা লাগায়া, মুখটা লাগায়া নবীর রওজা মুবারক তার আনজা দিয়া ধইরা দুই চোখের পানি চাইরা গড়াগড়ি করতেছে আর পাগলের মতো কান্না করতেছে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। কারণ ওই যুবকটা আল্লাহর কোরআন থেকে জেনেছিলেন যে কোনো অপরাধী অপরাধ করে যখন নবীর কাছে যাবে, আত্মসমর্পণ করবে, নবীর কাছে সারেন্ডার করবে, নবীর যদি দয়া হয় তার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। এই আশায়, এই স্বপ্নে অনেক দিন লাগাইয়া ওই তার আপন দেশ থেকে সফর শুরু করলেন। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে অনেক দূরের পথের মধ্যে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, ভাই এখান থেকে মদিনা কোন দিকে, এখান থেকে মদিনা কোন দিকে, এইভাবে জিজ্ঞাসা করতে করতে দীর্ঘকাল সফর করার পরে মদিনার নিকটবর্তী এলাকায় এসে অবস্থান করলেন। ওই জায়গায় আসার পরে এক প্রতীককে ডেকে জিজ্ঞাসা করলেন, ভাই, ও ভাই, আমি একজন মুসাফির, আমি একজন প্রতীক, আমি সোনার মদিনায় যেতে চাই। কোথায় যেতে চাই? আমি সোনার মদিনা যেতে চাই, আমাকে একটু সহযোগিতা করে বলেন এখান থেকে মদিনাটা কোন দিকে, রাহমাতুল লিল আলামিন নবীর কাছে যেতে চাই। ওই যুবকটা ওই রাস্তার প্রতীকটা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। কে আপনি? কি আপনার পরিচয়? আমাকে চিনবেন না, আমি একজন মুসাফির, অনেক দূর থেকে এসেছি। তো এসেছেন, তো এসেছেন, কেন এসেছেন? ওই পাগলা ডাক দিয়া কয়, ভাই আমি এসেছি একমাত্র কারণ, আমি আসছি রাহমাতুল লিল আলামিন নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য। ওই প্রতীকটা ডাক দিয়া কয়, আরে মুসাফির, আল্লাহর বান্দা, তোমার পরিচয় আমি জানি না, তোমাকে আমি চিনি না, তবে তুমি যে আশা নিয়ে, যে স্বপ্ন নিয়ে আসলা, তোমার আশা আশাই থেকে যাবে, স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, এই স্বপ্নের আর বাস্তবায়ন হবে না। তো বলে কেন? কয় আপনি কি কিছুই জানেন না? কয় না, কিছুই জানি না। কেন, কি হয়েছে বলেন? ওই যুবকটা চোখের পানি ছেড়ে বলে, মুসাফির, ও আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, সেই নবীর সাক্ষাৎ পাওয়ার জন্য এত কষ্ট করে মাইল কি মাইল পথ সফর করে তুমি আসলা রে ভাই। ওই নবী আল্লাহর ডাকে সাড়া দিয়ে আজ 3 দিন চলছে মদিনার সকল প্রেমিকদেরকে কান্দাইয়া ওই আল্লাহর ডাকে সাড়া দিয়ে নবী ওফাত লাভ করেছেন। এই নবী পরপারে গমন করেছেন। নবী তো আর জাহেরান ভাবে মদিনায় নাই। এই কথা শুনে ওই আল্লাহর বান্দা দূর থেকে আসা মুসাফির দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয়েকটা বারের জন্য আমারে মদিনার পথটা দেখাইয়া দেন, নবীর রওজা মুবারকটা কোন জায়গায় একটু দেখাইয়া দেন, আমি একটু নবীর রওজা মুবারকের পাশে যেতে চাই। কারণ সেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের মুশকিল আসান করে দিতে পারে গো। সেই নবী দুনিয়ায় থাকতে উম্মতের দুঃখ কষ্ট লাঘব করে দিতে পারে। আমার বিশ্বাস ওই নবী জিন্দা নবী, হায়াতুল নবী,
ওই নবীর রওজা মুবারকে তাইকাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করতে পারবে। আমার নবীর রওজার দিকে যাওয়ার জন্য রাস্তাটা দেখায়া দেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার, মহব্বতে কোন না ইয়া রাসূলুল্লাহ। যুবক দুই চোখের পানি ছেড়ে কান্দে, অসুবিধা হয়, কষ্ট হচ্ছে আপনাদের? দুই চোখের পানি ছেড়ে কান্দে বন্ধুরে, নবীর বিরহে, নবীকে হারানোর বেদনায়। হায়রে এত কষ্ট করে এত দিনের সফরে আসলাম, আয়েশা যার জন্য আসলাম তিনার দিদার আমার নসিব হবে না, এই কেমন কথা শুনি ওই প্রতীক সহ্য করতে বড় কষ্ট হচ্ছিল। বুকে চাপা দিয়ে হাজারো কষ্ট, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে করতে মদিনায় প্রবেশ করলেন। মাওলায়ে কায়নাত মাওলা আলী বলেন কান্নায় জর্জরিত নয়ন বড় জল। এইভাবে যুবকটা সরাসরি আয়েশা নবীর রওজা মুবারকটা দুইরা জড়ায়া জড়ায়া কান্দে আর আল্লাহর কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছে। ওয়ালাউ আল্লাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ আরো জোরে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করতেছে আর দুই চোখের পানি ছেড়া কান্দে। এই জন্য একজন আশিক বলে দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই। ঠিক কিনা কর? অসুবিধা হইব? আমি যতদূর জানি এটা আশিক রাসূলের এলাকা, নবী প্রেমিকের এলাকা, নবীর শান গাইলে গুনাহ হবে, অসুবিধা হইব। আর পাগলা তো আইতি আছে কুদ্দুর পরে বাহি খেলাটা হইব, কথা কয় না রে। তাহলে নবীর শান কি চলবো না বন্ধ হইব? আমরা গামো শান, তারা কব গান, অসুবিধা নাই। আমরা গান যেটা শান যেটা এটা নবীর পক্ষে থাকলে কথা কয় না কেন? কারণ নবীর শান আমরা গাইবো, আলা হযরত আমাদেরকে শিক্ষা দিয়েছেন দম মে জবে তক হে দম হে জিক্রে উনকা সুনাতে যায়েঙ্গে, বরং সুবহানাল্লাহ। আলা হযরত বলে আমার দেহে যতদিন প্রাণ থাকবে, নিঃশ্বাস থাকবে, কণ্ঠে যতদিন আওয়াজ থাকবে, মুস্তাফার জিকির চলতেই চলছে, এটা চলমান থাকবে। তোমরা মন্দ বললে কি আর না বললে কি, ওইদিকে ফিরা সাউন্ডের টাইম আমরা কথা কন, ঠিক কিনা? কারণ দয়াল নবী আপনি আমরার জান, কথা কন রে সত্য। দেশে দেশে গায়ব শান, ঠিক কিনা? দয়াল নবী আপনি আমার জান, দেশে দেশে গায়ব শান, গাইতে গাইতে জালালির হয়ে যায় মরণ, ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবী গো আপনি আমরার জীবনের গুণ হইব, গুণ হইব। সুন্নিরার আওয়াজ বলে এত ছোট গুণ হইব? তাহলে একটু হাত তুলে বলেন আপনি নবী আমার জীবনের জীবন, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের, আপনি আমরার মাতার বেলি, আপনি আমরার নয়ন মনি, আপনি আমরার দিন দুনিয়ার দল, আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবন বাজানো। এই নবী আমরার জান, নবী আমরার প্রাণ, নবী আমরার ঈমান, কথা কোন ঠিক কিনা? এবার দেখেন ওই পাগলা যুবক নবীর রওজা মুবারক জড়ায়া ধরে কান্দে, মনের কথা মনে রইল। নবীকে পাইলেন না, নবীর কাছে কেমন করে বলবেন, মনের ব্যথায় কান্দে। দয়াল নবী তুমি বিনে এই জগতে দয়াল আমার আপন
কেহ না। তারা কইলে কোক যে আমরা নবীর গান গামু, ঠিক কিনা কন? ওগো সুখে দুঃখে, সুখে দুঃখে আমরা তোমার নাম শুনিয়া শান্তি পাই, নবী গো নাম শুনিয়া শান্তি পাই আমরা। দয়াল নবী তুমি বিনে এই জগতে নবী গো আপন কেহ নাই। জবান করে করুণা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার নবীর পাগলেরা ওই যুবক নবীর রওজা মুবারক ধরে কাঁদে আর কোরআনের ওই আয়াত কারিমা তেলাওয়াত করে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো বড় আশা নিয়ে বড় স্বপ্ন নিয়ে আপনার কদমে আসছি গো ইয়া রাসূলুল্লাহ নবী গো। আল্লাহর কোরআনের আয়াতের আলোকে জানতে পারলাম নবী গো আপনার কোন উম্মত যখন গুনাহ করে অপরাধ করে নিজের নফসের উপর জুলুম করে ওই অপরাধী ওই আসামি যখন আপনার কাছে এসে সারেন্ডার করে আত্মসমর্পণ করব আপনি নবী ওই উম্মতের পক্ষে যদি আল্লাহর কাছে সুপারিশের হাত বাড়ায়া দেন নবী গো আপনার খাতিরে ওই আসামি অপরাধীরে আল্লাহ ক্ষমা করে দেয়। নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি বড় আসামি, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার নবী গো মনে বড় আশা নিয়ে আপনার কাছে আসছিলাম কারণ যেই গুনাহ করেছি এই গুনাহ নিয়ে যদি আমি কবরে যাই জাহান্নাম ছাড়া উপায় নাই নবী গো। তাই আমি আপনার কাছে ওই আশায় আসলাম আল্লাহর কোরআন থেকে যে শুনছি আপনার কাছে এসে সারেন্ডার করলে আপনি তার পক্ষে সুপারিশ করলে আল্লাহ ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমার ভাগ্য খারাপ, তকদির খারাপ, জাহেরান ভাবে আপনি মদিনায় থাকতে থাকতে আমি আয়েশা পৌঁছাইতে পারি নাই নবী গো আমার কপাল খারাপ, এই চর্মচক্ষু দিয়ে আপনি নবীরে দেখার সৌভাগ্য আমার হয় না নবী গো। আমার ঈকান, আমার ইয়াকিন, আমার বিশ্বাস, আমার অন্তর বলে, আমার দিল বলে জাহেরান ভাবে এই চোখ দিয়ে আপনারে দেখি নাই তো কি হয়েছে, আমার দিল বলতেছে আল্লাহর কোরআনের এই আয়াতের বাস্তবায়ন। আপনি নবী দুনিয়ায় জাহেরান থাকতে যেমন ছিল কোরআনের আয়াত যেহেতু এখনো বিদ্যমান, এই আয়াতের আইনও এখনো বিদ্যমান, তাই আমার বিশ্বাস আপনি নবী দুনিয়ায় থাকতে যেইভাবে উম্মতের কষ্ট শুনতেন, উম্মতের কষ্ট দূর করতে পারতেন, উম্মতের অভিযোগগুলা শুনতে পারতেন, উম্মতের সমস্যা সমাধান করাইয়া দিতে পারতেন। আমার বিশ্বাস আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আপনি রওজা মুবারকে থাইকাও আমার চাওয়া আমার পাওয়া পূর্ণ করে দিতে পারবেন। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনারা কি এক মাস রোজা রেখে দুর্বল হয়ে গেছে? কথা কয় অন মৌসুম ওজন গরম, আমরা শৈল তো গরম না, শীত লাগে কথা কয় হ্যাঁ। আরে খাইছে না বলে আরে জিসকো সবক ইয়াদ কিয়া উসকো ছুটি নেহি মিলা। আরে দুনিয়ার কিছু সবক আছে, এটা একটা যখন সবক দিব বা খাদ্যই দিলেন এটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা খাইতেন না। আর মহব্বতের খাদ্য একটা খাইবেন আরেকটা খাইতেন চাইবেন, আরেকটা খাইবেন আরেকটা খাইতেন চাইবেন, খিদা নিবারণ হইতে কথা কন ঠিক কিনা? আর ইমানদাররা কি খাইয়া দাম্বুস হয়ে বুঝি খানার জোর দিয়ে বুঝি বর্বরের মতো শৈল বানাইয়া বুঝি সেই জোর দিয়ে বুঝি নবীর শান গায়, নবীর শান গাইব ইমানদাররা ইমানের বলে এই আওয়াজে বলে জোরে কন ঠিক কিনা? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া, আদেন বাদেন থাকলে আমরা ঠিকের নমুনা তারা তার কাটা সিরা বেড়ার হেফার থাকি তো না। জোরে কন ঠিক কিনা? আল্লাহু আকবার কন। আমি ভয় পাইছিলাম পাহাড়পুর আবার লক্ষীদেব বর্ডার শান গাইলে গজল গাইলে কোন আবার কালকানি কয় গান টান গাইছে সমালোচনা, ওহন দিয়ে সরাসরি কমিটির পক্ষ থেকে কইছে কটা গান গান মারহাবাটা বাজে কইেন না
এটা আপনারা আমার আর কত আগে কইছেন, মারহাবাটা জোরে কইছেন না, আর একটু জোরে কোন মারহাবা। তাইলে নবীর শান, নবীর গানের পক্ষে আজকের মাহফিলের কমিটিও আছে, তাইলে আমার আর টেনশন কি? আগে কইতেন শুধু গানে গাইতাম, কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? हाँ जिसका कोई सानी नहीं वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा। मुस्तफा की अज़मत का, मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। झूड़ी फड़े तूफा भी डगमगाए नैया भी, झूड़ी फड़े तूफा भी डगमगाए नैया भी। বুঝলে আরো মজা লাগবে। আশেক বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো। এক আশেক রাসূল এক নদী পার হচ্ছেন নৌকায় করে, কিসে করে? নদীর মাঝামাঝি নৌকা। এটা আবার ওই সহজে বুঝবেন, দয়াল রে পার হইবার আশে গেলাম। অসুবিধা হইব? হ্যাঁ, ওই না নদীর ধারে পোলা ভাইনে টান দেয় না তো, হুজুরে আইতেছে কুতুর করে, ক্লাসটা চর্চা না করাইলে ক্লাসটা জম্বনি, তো এটার ওকে একটা টান দিবে না। ওরে পার হইবার আশে গেলাম ওই না নদীর ধারে, আমার দেখিয়া নৌকা দূরে দূরে ঘুরে মুর্শিদ তোর লাইগারে। কথা কন হাইয়ের হাইয়ের, ঠিক কিনা কন? ওইটাই বুঝাইতেছে নবী গো। অথই জলের মধ্যে যখন আমার নৌকা, ঠিক এমন সময় জোরে ফড়ে হে তুফাবি, অনেক জোরে দমকা হাওয়া বইতে শুরু করলো, তুফান আসলো। অতঃপর তুফান যখন আসলো, তুফাসে বাতাসের কারণে পানির তরঙ্গে বিশাল বিশাল ঢেউ শুরু হয়ে গেল। ডগমগায়ে নাইয়াবি, ইয়া রাসূলুল্লাহ নবী গো। ওই অথই জলের মধ্যে উত্তপ্ত যখন বাতাস বইতেছিল, ওই বাতাসের কারণে ঢেউয়ের মধ্যে আমার নৌকাটা ডগমগ ডগমগ করে মনে হয় যেন এখনই ডুবে যাবে, মনে হয় যেন এখনই উল্টিয়ে যাবে। ডগমগায়ে নাইয়াবি। আশিক রাসূলের ঈমান কি? আশিক রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ জোরে পড়ে তুফাবি डगमगाए नैयाबी। अरे आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है, किनारा है। आप जब करम कर दे तो सामने किनारा है। आशिक रसूल बोलेन या রাসূলুল্লাহ নবী ওই বিপদে, ওই সংকট মুহূর্তে আপনি ছাড়া আর কেউ নাই। আপনি जब करम করে দে নবী গো, আপনি যখন করম করবেন, নজর করবেন, দয়া করবেন, তো আমি কি সামনে কিনারায় আমি দেখতে পাবো আপনি নবীর সাদকায় আমি ওই অথই জলের ঢেউ থেকে মুক্তি হয়ে আমি নদীর কিনারায় পৌঁছে গিয়েছি। জবানটা খুলে কি বলবেন না আল্লাহু আকবার। এবারে ব্যাকুলটি কব শিরিক করছে, কথা কন না কেন? উসিলা মানে না, এই জন্যই আমি ওই মানকাবাত নিয়েছিলাম। অসুবিধা হয়? অসুবিধা হইতেছে? ওই যুবকটা কান্দে, কি করতেছে? কান্দতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার ভাগ্য খারাপ, আমি আয়েশা আপনাকে দেখার সুযোগ পাইলাম না। আমার বিশ্বাস কোরআনের আয়াত যেহেতু এখনো আছে, এই আয়াতের বাস্তবায়নও এখনো আছে নবী গো। আর আমার একই আমার বিশ্বাস
আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা জিন্দা, শুধু জিন্দা না, ফি কুবুরিহিম ইউসাল্লুন, তারা তাদের কবরে, তারা তাদের রওজা মুবারকে আপন রবের জন্য সালাত আদায় করে। শুধু তাই নয়, রিজিক প্রাপ্ত হয়, যেমন আল্লাহর কোরআনে এমন এসেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পক্ষ থেকে তারা কি হয়? রিজিক প্রাপ্ত হয়। আচ্ছা, মহরারে কি আল্লাহ খানা খেতে দিব? কথা কয় না। সুতরাং যেহেতু তারা রিজিক পায়, সেহেতু তারা জিন্দা। আমরা রে কিনা আমরার বিশ্বাস, আমার নবী রওজা মুবারকে জিন্দা না মরা। বাদান নারায় বলে নবী মরিয়া গেছে। ও মা, এত আস্তে ঠিক জোরে কয় না। আশেপাশে বাদান না ইমাম থাকলে কালকে বিন্নালা চাকরি ছেড়ে তখন জ্ঞান লাগে, এত জোরে ঠিক কর, ঠিক কি না কর? ওরে বাদান নারায় বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী লুকাইয়া রইছে, ঠিক কি না? বেঈমানের দল বলে নবী নাকি মরিয়া গেছে, আমরার বিশ্বাসে দয়াল নবী রওজায় জিন্দা আছে। জবান করে বলেন ঠিক কিনা? তুই হাত তুলে বলেন ঠিক কিনা? সালাতুলিয়া সালামুলিয়া হাবিবাল্লাহ, সবাই বলেন মারহাবা। আমরা আজকের এই সভায় যিনি প্রধান মেহমান, আমাদের চেয়ারম্যান মহোদয়, তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, এবং আজকের এই সভার যিনি সভাপতি, তিনিও আমাদের মাঝে এসেছেন। তাছাড়া আমাদের আজকের প্রধান অতিথি যিনি আমাদের প্রফেসর ডক্টর আবুল হোসেন সাহেব, তিনিও আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে, সকল শ্রোতাবৃন্দদের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক মোবারকবাদ। সবাই বলেন মারহাবা। আমরা সবাই নবীর পক্ষে আসি না নাই? আমরা নবী জিন্দা না মরা? এই নবী কইরা যদি মরতেও পারি, লাভ আছে না নাই? তাইলে সবাই নবী করে মরতে চাই কি চাই না? বোঝা যাবো, জজবা দেখলে বোঝা যাবো। ও কথায় আছে না, আমাদের দেশে খোলাফান্ডি রেডিও, গলাটা জারাতে রেডিও শুরু হয়েছে কি বন ক্লাসটা, কারণ মোটামুটি সবার যারা সবাই আইলিছে, মোটামুটি সভা পূর্ণ। এখন যদি খেলাটা না হয়, 4 চক্কর মারতে এখনই হইব। এ কথা কয় না রে ফোলাফান, মাথে না কথা কন, ঠিক কিনা? নবী নবী কইরা আমার মরণ জানাও, হায় আল্লাহ নবী নবী কইরা আমার মরণ জানাও, হাওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও মামা জোরে জোরে আল্লাহ, কুতুব বলে আইলিছে মোরসা, আল্লাহ আল্লাহ নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো দয়াল, নবী নবী কইরা আমার মরণ যেন হাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। ওই মরণে পাইবার শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে বাহাওয়াই মরণ যেন হাওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা আমার মরণ যেন হয় মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর নামজার লাগবো রে বোঝাওয়া, আল্লাহ দেব তাহারে সাজা গো মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর নাম যার লাগব রে বোঝাওয়া, আল্লাহ দিব তারে সাজা গো ও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। মানুষ রূপে শয়তান তারা নবীর উম্মত নওয়াই মহরণ যেন হয় গো আল্লাহ, নবী নবী কইরা
কইরা আমার মরণ যেন হওয়াই মাহবা আল্লাহ আল্লাহ বইল না মারে গো মুর্শিদ বইল না মারে ও গো শাহপুরি বইল না মারে মশলা আল্লাহ আল্লাহ বইল না মারে গো দয়াল বইল না আমারে ও গো বাগদাদি বইল না আমারে মশলা আল্লাহ 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 মন মৌজুসে তোমার চরণে তোমায় আমরা ভালোবাসি সকলে জানে মাহবা আল্লাহ 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 রে আল্লাহ আল্লাহ মন মজাসে মুর্শিদ চরণে তোমার ভালোবাসি সকলে জানে মাহবা আল্লাহ আল্লাহ तुम्हारा प्रेमर कारण तुम्हारा प्रेमर कारण कलम को सारे ये ओ वो दयाल बोला नया मारे मसला अल्लाह 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 मुर्शिद मुर्शिद कइरा আমার ঘুমাসে না নয়নে আমারে বলি দয়াল কে মনে মশলা আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো মারহাবা আল্লাহ আল্লাহ যত খুশি কাঁদাও আমার জওয়ানা মেয়ে এর মতো মারহাবা আল্লাহ আল্লাহ লোক সমাজে যেই জামালক সর্বনা প্রেম জীবনে আমারে বলিবা মুর্শিদ কে মনে মশলা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে কোন মারহাবা অসুবিধা হইতেছে এই হুজুর কাছাকাছি আসছে হুজুর আসা পর্যন্ত যে কথা বলতেছিলাম শেষ করে দিই অসুবিধা হবে কষ্ট হতেছে আপনাদের বাজান আমার নবীরে আমরা উসিলা হিসেবে মানে কি মানে না যারা মানে না তারার শোনা দরকার আছে না নাই আমাদেরকে যারা অপবাদ দেয় তাদের এই মুহূর্তে ভালো করে শোনা দরকার আমরা নবী নবী কেন করি কারণ নবী নবী করার নামই তো হইল ঈমান এই কথা কয় না কথা কন ঠিক কিনা এবার দেখেন আকীদা কেমন তাদের বিশ্বাস কেমন মাওলা আলী বলেন ওই যুবক নবীর রওজা মুবারক ধরে যখন কান্না করতেছে আর বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো বড় আশা কইরা আপনার কাছে আসছি নবী আমার ভাগ্য খারাপ আমার তকদির খারাপ সরাসরি আপনারে পাই নাই নবী গো তাই এই মুহূর্তে কোরআনের ওই আয়াতের আলোকে আমার মন বলছে আপনি রওজা মুবারকে থেকে আপনার এই অভাগা উম্মতের দুঃখ শুনতে পাইবেন নবী গো আমি বড় আসামি আমি বড় অপরাধী আপনার দরবারে আসলাম আপনার কাছে হাজির হইলাম দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি মারহাবা কোন ওই যুবক কান্দে আর কয় গো আপনি আমাকে খালি ফিরাইয়েন না এবারে আমি জানতে চাই আমার নবী রওজা মুবারকে থাইকা শুনে কি শুনে না শোনার ক্ষমতা নবীরে দিছে কি আর একটু আস্তে কর আমার ভাইয়েরা গভীর মনোযোগ
আমার নবীর রওজা মুবারক থেকে সব শুনে, উম্মতরে দেখে, উম্মতরে চিনে, তার বাড়ি কই, তার ঘর কই, তার মার নাম কি, তার বাপের নাম কি, সব কিছু আমার নবী জানে, চিনে। নবীর এই ক্ষমতা দিছে কে? আমাদের জন্য আমাদের দৃষ্টি ক্ষমতায় দূরে এবং কাছে হতে পারে, কিন্তু আপনার আমার নবীর ক্ষেত্রে দূরে যেই কাছে যেই একই কথা। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, মওলা আলী শের খোদা বলেন, ওই যুবকটা এইভাবে গোড়াগড়ি করে আওলাকে সে পাগলের মতো ওই ধুলাবালির মধ্যে গোড়াগড়ি করে নবীর রওজা মুবারকের পাশে কান্দে। হঠাৎ করে এক অদৃশ্য থেকে আওয়াজ ভেসে আসলো, ডাক দিয়া বলতেছে, যুবক কার দোহাই দিলি, কার উসিলা বানাইলি? যুবক রে, যারে যা, আর কান্না করতে হবে না, রহমতের নবী রহমাতাল লিল আলামিন নবীর উসিলা মানছো, যাও যাও, এই নবীর খাতিরে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ কইরা দিয়েছে। আরো জোরে। একই হাদিস হযরতে ওমর থেকে আসছে, বাবুল ইস্তিসকার মধ্যে আসছে। এমন গরমের মৌসুম, মদিনাতুল মুনাওয়ারায় যারা কৃষক, তাদের ফসলগুলো জলে একেবারে ছাই হয়ে যাচ্ছে, জমিন ফেটে দুই ভাগ হয়ে গেল, পালিত পশুগুলি পানির অভাবে মৃত্যুর পথে, এমন অবস্থা হয়ে গেল, প্রাণ যায় যায় অবস্থা, পানি নাই, বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে বড়ই বিপদ, বড়ই দুর্যোগ মদিনায় নেমে আসলো। বারটা ছিল শুক্রবার, জুমার নামাজের দিন। সাহাবী হযরত সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কাছে গেলেন, আবু বকর সহ আছেন, আমার নবীর সাহাবী, আমার নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মদিনার মানুষ কি পানির অভাবে প্রাণে মারা যাইতো? মদিনার মানুষ কি মইরা যাইতো গো নবী? নবী গো, আপনি তো আল্লাহর হাবিব, আপনি তো আল্লাহর বন্ধু, একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আপনার উসিলায় হয়তো আল্লাহ মদিনাবাসীকে বৃষ্টি দান করতে পারে। আরো জোরে বলেন না। আমার ভাইয়ারাম, নবীর কাছে আরজি করলেন, ফরিয়াদ করলেন বৃষ্টির জন্য। কিসের জন্য? সাহাবীরা শিরক করছে, কথা কয় না। সাহাবীরা আমরা সেতে বেশি বুঝে না, আমাদের সেতে তিনারা জ্ঞানী না, তারা প্র্যাকটিক্যাল আমার নবীর কাছ থেকে ইসলাম শিখছে। আর আমরা এত বছর পরে এখন শায়েক হইয়া এনতে এনতে ফইরাইয়া কি যে আমজা দিয়ে ফইরা গাঞ্জা খাই না কথা শুরু করে দিছি। আল্লাহ এই সমস্ত কথা থেকে আল্লাহ আমাদের ঈমান আকীদারে হেফাজত করে। বড়টা হুজুর দেখলে খালি আবাগাবা দেখলে বড় হুজুর মনে করেন না, কথার ফাঁকে ফাঁকে শায়েকে শুধু ইংরেজি মারে। ইংরেজি কইতে পারলে শিক্ষিত বেশি হইলে মনে করেন না যে এটা বড় শায়েক। শয়তানের তো শিক্ষিত বেশি কেউ নেই, কথা বলেন না কেন? তো এই শিক্ষিত হইলে যদি বড়টা হুজুর হইলে যদি বড় ইমানদার হয়, তাহলে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে বলেন? জনাব ইয়াসউদ্দিন আত-তাহিরি মাওলানা সাহেব আমাদের এই কিছুক্ষণে 2-4 মিনিটের মধ্যে আমাদের মাঝে এসে বলবেন। আপনারা যারা ভলান্টিয়াররা আছেন, আপনারা সবাই গেটের সামনে থাকবেন, ওনাকে অভ্যর্থনা দিয়ে ভিতরে নিয়ে আসবেন। হয়তো 4-5 মিনিটের মধ্যে আমাদের প্রধান বক্তা হযরত মাওলানা ইয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব আমাদের মাহফিলের প্যান্ডেলে ঢুকবেন। আপনারা গেটে থাকেন, সকল ভলান্টিয়ারদেরকে ওনাকে গেট থেকে আগিয়ে আনার জন্য অনুরোধ করছি। সবাই বলেন মারহাবা। দাঁড়িয়ে আছেন, সকলকে প্যান্ডেলে আসার জন্য অনুরোধ করছি। রাস্তায় পর্যাপ্ত মানুষ, রাস্তায় হাঁটার জায়গা নেই মানুষের জন্য। অনুরোধ করব সবাইকে মাহফিলের প্যান্ডেলে ঢোকার জন্য রাস্তায় দাঁড়িয়ে না থেকে। আর সত্তর হড়ে অনুরোধ করছি সকলে মাহফিলের মঞ্চে চলে আসেন, প্যান্ডেলে চলে আসেন। ও সত্তর হড়ে আর টিহানাই পয়সা নাই খেলে যাইতাম সোনার মদিনা আর কেনে যাইতাম। খনাটি নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা আর কেনে যাইতাম। মনে করতে যাইবাল্লাই কিন্তু টিয়াম পয়সা নাই, মনে হর ফাকির দোল্লা
উড়াল মারতাম আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম সোনার মদিনা আর কেনে যাইতাম। জবানটা খুলে সবাই বলেন মারহাবা। আমার ভাইয়েরাম সবাই নীরব নিস্তব্ধ ভাবে আদবের সাথে বসে পড়েন। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর আসতেছে, আসার পূর্বেই কথাটা বলে শেষ করি বাবারা আমার। এই বর্তমান সময়ের মতো গরম মৌসুম মদিনাতুল মুনাওয়ারায় নবীর সাহাবী আরজি করলেন, নবী গো মদিনার মানুষ কি পানির অভাবে মরে যাইবে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আপনি তো আল্লাহর হাবিব, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টি দান করে। কিতাব সাক্ষী দেয় আপনার আমার নবী এইভাবে হাত উঠাইলেন আল্লাহর কাছে, আর বাধাই মারা কয় হাত তুলে দোয়া করা না জায়েজ। নাউজুবিল্লাহ কোন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আইতাছে ইনশাআল্লাহ, আইলে সবাই সরাসরি দেখবেন। সবাই বলেন মারহাবা, নারায়ে তাকবীর। সবাই বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইনশাআল্লাহ হুজুর চলে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের ইষ্টদের আরে শানের তো একটু যাইতেছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই, শান চলবো আল্লাহর রহমতে। সবাই বলেন মারহাবা। ডক্টর আবুল হোসেন সাহেব, প্রফেসর ডক্টর আবুল হোসেন সাহেব আগমন করছেন, সবাই বলুন মারহাবা। আবার জন্য বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। আজকের প্রধান মেহমান, প্রধান অতিথি আমাদের প্রান্তীয় মুর্শিদ কেবলার সুযোগ্য জামাতা, বড় জামাতা ডক্টর প্রফেসর আবুল হোসেন সাহেব মাদ্রাসুল ওয়ালি তাশরীফ এনেছেন। আপনাদের মাঝে তাশরীফ এনেছেন আজকের বিশেষ আকর্ষণ সুন্নি জামাতের অন্তর্বহরী, সুন্নি জামাতের নয়নমণি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব। ওনাকে সুন্দর মতে আসার জন্য জায়গা করে দেন, মেহেরবানি করে সারিবদ্ধভাবে সুন্দর মতে আসার জন্য ব্যবস্থা করে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী সাহেব, তাহেরী সাহেবের আগমন, অসাধারণ আগমন, শুভেচ্ছার স্বাগতম। তাহেরী ভাইয়ের আগমন, তাহেরী সাহেবের আগমন। পাহাড়পুরের পক্ষ থেকে, বেলবাড়ির পক্ষ থেকে, ফকিরবাজারের পক্ষ থেকে, বুরুজুং থানার পক্ষ থেকে, কুমিল্লাবাসীর পক্ষ থেকে, আহলে সুন্নাতের পক্ষ থেকে
প্যান্ডেলের নিচে বসে পড়ুন। সবাই বসেন, সবাই বলেন মারহাবা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে ঠিক আছে, সবাই বলেন মারহাবা। সম্মানিত এলাকাবাসী, সকলকে বিনয়ের সহিত অনুরোধ করছি, সকলে মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করার জন্য বিনয়ের সহিত অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা পীর গিয়াসউদ্দিন তাহেরি সাহেবকে ফুল দিয়ে বরণ করবেন। আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সাহেব। সবাই জোরে জোরে মারহাবা মারহাবা। আমরা সবাই মারহাবা বলে উৎসাহিত করি। মারহাবা মারহাবা। এ পর্যায়ে আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আলমগীর হোসেন দালালি সাহেবকে ফুলের মালা পরিয়ে দেবেন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আব্দুল করিম চেয়ারম্যান সাহেব। মারহাবা মারহাবা। মারহাবা মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন সাহেবকে ফুলের মালা পরিয়ে দিবেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা মারহাবা মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথিকে ফুলের মালা পরিয়ে দিবেন। আজকের মাহফিলের বিশেষ বক্তা জনাব আলমগীর হোসেন জালালি সাহেব। প্রধান অতিথিকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। মারহাবা মারহাবা মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে ফুলের মালা পরিয়ে দিবেন আমাদের এই ৯ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ মানিক মিয়া। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা জনাব গিয়াসউদ্দিন তাহেরি পীর সাহেবকে বেশ পরিয়ে দিবেন। আমাদের এই যে কমিটির সম্মানিত কেশিয়ার জনাব মোহাম্মদ ইসুফ মিয়াকে আমাদের প্রধান বক্তাকে বেশ পরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। যাই হোক, সবাই বলেন মারহাবা। আমি সবাইকে অনুরোধ করব, আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি তো আপনাদের এই ঈদগায় ইমামতি করি হিসেবে আপনাদেরই সন্তান মনে করতে পারেন। এটা আজকে আমি আমার বাড়ি মনে করি। আমি সবাইকে বলবো, হুজুর মেহমান জিনার পাশে মনে করেন বছরের পর বছর ঘুরেও সিঁড়ি পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ উনাকে আমরা আনতে পেরেছি, আমরা সক্ষম হয়েছি, উনি এসেছে। এই অত্র মহল্লায় আমার এই অত্র এলাকাবাসীর কারো আচরণের মাধ্যমে এমন কোনো কিছু যাতে না হয় যাতে হুজুর মনে কষ্ট পায়। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আমরা মুসলমান, আমরা সুন্নি। আমাদের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য হলো আমাদের আদব। আদবের যাতে কোনো ঘাটতি না হয় সেই হিসেবে আমি যুবক বৃদ্ধ সবাইকে বলবো, আমরা সবাই আদবের সাথে বসে পড়ি। আমি অত্যন্ত বিনয়ের সাথে সবাইকে অনুরোধ করি, বিশেষ করে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করার সুযোগ হয়, আমি অত্যন্ত আনন্দিত এই এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত অন্তরের অন্তরস্থল থেকে আমাদের তাহেরি হুজুরকে আন্তরিক মোবারকবাদ জানাই যে অত্র এলাকায় তিনি এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তাকরীরের মাধ্যমে, ওনার বয়ানের মাধ্যমে অত্র এলাকার মানুষের কল্যাণ এবং হেদায়েত জন্য ব্যবস্থা করে দেয়। আমরা সবাই বলি আমিন। এই বলে সকলের সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করি। আপনাদের সকলের কাছ থেকে আমি দোয়া চেয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমার কথায়
কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আজকের মাহফিলের বিশেষ বক্তা হযরত মাওলানা আলমগীর হোসেন জালালী মহোদয়কে আমাদের মাহফিলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমি বিনয়ের সহিত অনুরোধ করব কেউ দাঁড়িয়ে না থেকে পিছনে পর্যাপ্ত জায়গা আছে, আপনারা সবাই সুন্দর সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন। সকলকে বিনয়ের সাথে অনুরোধ করছি, এভাবে এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকলে মাহফিলের সৌন্দর্য নষ্ট হয়। সকলে পিছনে পর্যাপ্ত জায়গা আছে, সকলে এই শৃঙ্খল ভাবে বসে পড়ুন। আমাদের মাহফিলে